আমরা ডায়মন্ড হারবার শিল্প সঙ্গমের পক্ষ থেকে আজকে মুক্তাঙ্গনে হাজির হয়েছি। শিল্প সঙ্গমের শিল্পীরা আজকে আঁকছে, শুধু আঁকছে না, এই আঁকার মধ্যে দিয়ে, তাদের এই ছবির মধ্যে দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদ, তিলোত্তমার বিচার চাই, আরজিকর বিচার চায়। আমরা মিছিলের মধ্যে দিয়ে, মিটিংয়ের মধ্যে দিয়ে, চিৎকার চেঁচামেচির মধ্যে দিয়ে হয়তো যেতে পারছি না, কিন্তু আমরা যেটা করছি সেটা হলো আমরা আমাদের ছবির মধ্যে দিয়ে আমাদের প্রতিবাদ জানাচ্ছি। ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে এসে আমরা ছবির মধ্যে দিয়ে আমাদের প্রতিবাদ জানাচ্ছি, কারণ আপনারা প্রত্যেকে জানেন এক একটা ছবি এক একটা কথা বলে। আপনারা জানেন প্রত্যেকটা ছবির একটা করে ভাষা আছে, সেই ভাষাটা পড়তে হয়, সেই ভাষাটা খুঁজে নিতে হয়। আমরা চেষ্টা করছি আপনাদের সামনে সেই ভাষাটাকে হাজির করতে, যে ভাষার মধ্যে দিয়ে আমরা তিলোত্তমার বিচার চাইছি, যারা দোষী তাদের শাস্তি চাইছি, দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। শুধুমাত্র সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত আজকে উত্তাল। তারা আর কিচ্ছু না, বিচার চায়। যারা এই নৃশংস কাণ্ডটা ঘটিয়েছে তাদের বিচার চায়। আমরাও বিচার চাইছি। আমরা ছবির মধ্যে দিয়ে রং তুলিতে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রত্যেকটা ছবি এই প্রতিবাদের এক একটা অংশ। আপনারা ছবি দেখলেই বুঝতে পারবেন, প্রত্যেকটা ছবি আমাদের কথা বলছে, প্রত্যেকটা ছবি প্রতিবাদ জানাচ্ছে, প্রত্যেকটা ছবি কোথায় যেন চিৎকার করে বলতে চাইছে বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। প্রত্যেকটা ছবি বিচার চাইছে। এক একজন শিল্পী এক এক রকম চিন্তাভাবনায় এই বিষয়টাকে ফুটিয়ে তুলছেন। আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা শিল্প সঙ্গমের আর্টিস্ট এবং এছাড়াও বাইরের শিল্পীও রয়েছেন। আমরা ঠিক করেছি বিভিন্ন সময় আমরা এক এক জায়গায় গিয়ে একই রকমভাবে আমরা ছবির মধ্যে দিয়ে প্রতিবাদ জানাবো। আমাদের ছবি কথা বলবে, আমাদের ছবি প্রতিবাদ জানাবে। আমরা চুপ করে বসে বসে আঁকবো, আমরা নির্বাক থাকব, আমরা কথা বলবো না, কিন্তু আমাদের ছবি কথা বলবে। আমরা আপনাদের কাছে আহ্বান করছি, যে যেমনভাবে পারেন এই নৃশংস ঘটনার নিন্দা করুন, বিচার চান। যারা এই হিংস্র ঘটনাটা ঘটালো, বা পৃথিবীতে আমাদের দেশেও যেখানে যেখানে যারা এই হিংস্র ঘটনা ঘটায় তাদের বিচার চাই, আমরা শাস্তি চাই। আমরা আমাদের শিল্পীরা চুপচাপ কাজ করে যাচ্ছেন। আমাদের শিল্পীরা তাদের চিত্রপটে ফুটিয়ে তুলছেন তাদের অন্তরের প্রতিবাদ, তাদের ভিতরের প্রতিবাদ, তাদের ক্ষোভ, তাদের রাগ, সব কিছু তারা এই ছবির মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছেন। আমরা বেশ কিছু ছবি দেখছি, যে ছবিগুলো তাকাতে তাকাতে, সেই ছবির দিকে তাকাতে তাকাতে আমাদের মনে হচ্ছে আমাদের ভেতর থেকে কিছু যেন একটা বেরিয়ে আসছে, একটা প্রতিবাদের ভাষা বেরিয়ে আসছে, কোনো সময় কষ্ট বেরিয়ে আসছে। সেই কষ্টটাকে আমরা প্রতিবাদের ভাষায় রূপ দেব, আমাদের ছবি অন্তত তাই বলছে।
শিল্প সঙ্গম। ডায়মন্ড হারবারে একটি বিভিন্ন শিল্পের সমন্বয় আমরা করতে চাইছি। কোনো সময় নাটক, কোনো সময় কবিতা, গান, নৃত্য অথবা ছবি, সমস্ত শিল্পীদেরকে নিয়ে আমাদের প্রচেষ্টা শিল্প সঙ্গমকে সামনে নিয়ে আসা। আপনারা ডায়মন্ড হারবারে যারা থাকেন তারা প্রত্যেকেই জানেন মুক্তাঙ্গন একদম নদীর পাড়েই। এখানে মানুষ একটু অক্সিজেন নিতে আসেন, অবসর কাটাতে আসেন, বিনোদনে আসেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এটা একটি স্বাস্থ্য রক্ষার কেন্দ্রেও বটে। আমরা এই জায়গাটাকে বেছে নিয়েছি আজকে আমাদের নির্বাক প্রতিবাদের জন্য। কাঠটা বড় কত? তো আপনার ওখানে আছে? আমরা এই মুহূর্তে একটা ছবি দেখছি। চিত্রশিল্পী রাজাবাবু এই ছবিটা এক্ষুনি আমাদের সামনে করলেন, এক্ষুনি, অত্যন্ত অল্প সময়ের মধ্যে দিয়ে। কিন্তু আমরা এই ছবিটার ভিতরে ঢুকতে পারছি না। আমরা রাজাবাবুর সঙ্গে একটু কথা বলবো যাতে উনি আমাদের একটু বুঝিয়ে দেন যে এই চিত্রটার মাধ্যমে, এই ছবিটার মাধ্যমে তিনি ঠিক কী বলতে চাইছেন। আমরা বুঝতে পারছি হয়তো অল্প অল্প। রাজাবাবু, আপনাকে একটু অনুরোধ করি, আপনি যদি একটু বলেন খুব ভালো হয়। বলুন। এটা অ্যাকচুয়ালি ইনস্টলেশন আর্ট। এটা আমি একটা গভীরতা, কষ্টজনক ব্যাপার আছে, আমি বলতে পারছি না, আমি বাক্যস্তব্ধ হয়ে যাচ্ছে। আজকে আমাদের যে বোন, তিনি তার যে একটা বাচ্চা মেয়ে, তার জন্যই দাঁত দিয়ে দেখতে গেলে বীর্য, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। যে জন্যই দাঁত দিয়ে আমি ভাই হয়ে, মা হয়ে বেরিয়েছি আজকে সেই জায়গাটাতে। এই পরিস্থিতি আজকে সেই বাচ্চাটার সেই সময় কেউ ছিল না, বড়ই কষ্টজনক বিষয়। আজকে আমি স্তব্ধ হয়ে যাই। বিশেষ কিছু জিনিস, তার গায়ে 128 খামচা কামড়, কোনো শত্রু তাকে এইভাবে মারতে পারে না। তার বীর্য একটা সামান্য গ্রাম বীর্য, ডাক্তারি রিপোর্ট মতে। এটা ভাবতে গেলেও অভাব লাগে, কত হিংস্র থেকে হিংস্র একটা ব্যাপার, মানে মেনে নেওয়া যাচ্ছে না ব্যাপারটাকে। সেই কারণে আমি আমার শিল্পের মাধ্যমে দেখাতে চেয়েছি যে এটা কি। ওই কারণে চাই যে ফাঁসি চাই যারা এই ঘটনার মধ্যে দিয়ে যারা জড়িত, এই ঘটনাগুলোকে যারা ঘটিয়েছে। আর সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, আগামীকাল আমার আপনার ঘরে তিলোত্তমা হতে পারবে না। আপনারা সকলে বেরিয়ে পড়ুন, এটাকে বিচারে নিয়ে ছাড়ুন। কারণ আজকের যদি আমরা বসে থাকি, সকলে কিন্তু পার পেয়ে যাবে। এই পারটা না পাইয়ে দিই, সেই কারণে আমার জনসাধারণের কাছে একান্ত অনুরোধ, আপনারা সকলে বলুন, প্রতিবাদ করুন। প্রতিবাদ না করলে বিচার তিলোত্তমা পাবে না। আমরা অনেক কিছু পাচ্ছি, কিন্তু তিলোত্তমা বিচার পাচ্ছে না। আজকে 20 দিন হয়ে গেল, তিলোত্তমা কবে বিচার পাবে? এই বিচারের দাবিতে আপনারা রাস্তায় নামুন, রাতে নামুন, রাতকে আপনারা চেষ্টা করুন। কারণ
কালও ঘরে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কালও তিলোত্তমা হয়ে যেতে পারে। আপনার ঘরের মেয়ে যদি তিলোত্তমা হয়ে যায় কোথায় যাবেন? আজকে সেই তিলোত্তমা আটকাতে গেলে এই তিলোত্তমার বিচারের দাবি করতে হবে, বিচার নিয়ে ছাড়তে হবে। নমস্কার।